হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ দেখো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিতের উপর ভিত্তি করে তোমাদের শেষ মডেল কোশ্চেন পেপার অর্থাৎ কোশ্চেন পেপার 19 এর শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ এই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো হয়তো অনেক ক্ষেত্রে সহজ, কিন্তু ফান্ডামেন্টাল বিষয়ের উপর ভিত্তি করে রাখা আছে। আশা করা যেতে পারে এই ধরনের কোশ্চেন তোমাদের নিজস্ব স্কুলের প্রশ্ন থেকে আসতে পারে। আমাদের এই চ্যানেলে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত অঙ্কের বিষয়ের আলোচনার বিস্তৃত ভিডিও আছে। তাছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের ভিডিও দেওয়া হয়। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন আছে, দেখো 1:4 সমানুপাত 5:10 হলে x এর মান। আমরা কেমন করে হিসাব করছি? সাধারণত এইটা হিসাব করেছি প্রথম পদ গুণিত চতুর্থ পদ 10x সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ 4 5 20। সেখানে x এর মান হিসাব করেছি 20 ভাজিত 10 করে 2। এই অঙ্কটাই x:y যেটা লেখা আছে বা x:4 যেটা লেখা আছে সেটাকে x/4 আর সমানুপাতকে সমান চিহ্ন দিয়ে ক্যালকুলেশন করা হয়। 5/10 করেছি, তারপর 5 2 কেটে দিয়েছি, তাহলে কোনাকুনি গুণ করে 2x সমান 4, x সমান 4/2 করে 2 পাওয়া যাবে। দুইভাবেই করিয়ে দেওয়া হলো। দুইয়ের অঙ্ক দেখো, PQ বিন্দুটি y অক্ষ থেকে দূরত্ব, এর y অক্ষ থেকে দূরত্ব হবে p। কেন? এই বিন্দুটা যদি PQ হয়ে থাকে, এটা হলো y অক্ষ থেকে দূরত্ব p, x অক্ষ থেকে দূরত্ব হয় q, অর্থাৎ এর y অক্ষ থেকে দূরত্ব হবে p একক। AB ও C বাহু দৈর্ঘ্য বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি? যেখানে A + C <b। এখানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, তার কারণ দুটি বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহুর থেকে বৃহত্তর হতে হয়। এখানে দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে ছোট, তাই ত্রিভুজ অঙ্কন করা যাবে না। 4এর প্রবলেম দেখো, সত্য বা মিথ্যা লেখো। গতিবেগ হ্রাসের সঙ্গে কোনো গতিশীল বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব অতিক্রমের সময় হ্রাস পায়। বিবৃতিটি মিথ্যা। কেন? গতিবেগ যদি হ্রাস পেয়ে যায়, কম দ্রুত যাবে, তাহলে বেশি সময় লাগবে, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। 5এর দাগের প্রবলেম দেখো, x² - x - 20 বীজগাণিতিক সংখ্যামালার একটি উৎপাদক x - 4 হলে অপরটি কত? আমরা সরাসরি এই ধরনের সমস্যা থাকলে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। দেখো এখানে 20 5 4 20 -5 + 4 করেছি, তাহলে দেখো সবে মিলে পেয়েছি। এখান থেকে x কমন নিয়ে x - 5, এখান থেকে +4 কমন নিয়ে x - 5, x - 5 কমন উৎপাদক, তাহলে x - 5 × x + 4। তাহলে একটি উৎপাদক যদি x - 5 হয়, অপর উৎপাদক হবে x + 4। পরে দেখো 2x + 3x - 5 রাশিমাল বীজগাণিতিক রাশিমালার চলরাশির মান 2 হলে রাশিমালার মান কত? এই সব যদি সমস্যা থাকে, রাশিমালার মান হিসাব করতে দেওয়া থাকলে চলরাশির জায়গায় 2 বসিয়ে দেওয়া, তাহলে 2 2 4, 3 2 6 আর -5 আছে, 6 4 10 থেকে 5 বাদ দিলে হয় 5, অর্থাৎ রাশিমালার মান হলো 5। 2এর দাগের 1 প্রবলেম দেখো, 512 এর ঘনমূল নির্ণয় করো। আমরা কি করেছি? সাধারণ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি। 2 256, 2 128 256, 2 64 128, 2 32, 2 16, 2 8, 2 4, 2 2। তাহলে দেখো আমরা এই তিনটা ছক করে লিখে নিয়েছি, কারণ দেখো আমরা জানি ঘনমূলের সময় তিনটা রাশি যদি গুণ থাকে একটি হয়, তাহলে এইখান থেকে একটা পেয়েছি 2, এইখান থেকে 2, এখান থেকে 2, অর্থাৎ এই 512 ঘনমূল অর্থাৎ কিউব√512 এর মান কত হবে? 8। সরলীকরণ করো। সরলীকরণ করার জন্য আমরা কি সহজ পদ্ধতি ব্যবহার করেছি? প্রথমে ধ্রুবক সংখ্যাগুলো 18/21 করে নিয়েছি, আর ভাগের সময় ঘাতে ঘাতে বিয়োগ হয়। প্রথমে আমরা বি এরটা দেখি, 5 2। দেখো বি এর যখন ঘাত লিখেছি 5 - 2, কেন? এখানে আমরা সূত্র লিখেছি a⁴m ভাজিত a⁴n a⁴m - n।
কেন ভাগের সময় ঘাতে ঘাতে বিয়োগ হয়, সি স্কোয়ারটা ছিল। এক্ষেত্রে দেখো এর জায়গায় হরে সংখ্যাটির ঘাত বেশি আছে, তাহলে আমরা উল্টো দিকে লিখে দিয়েছি। সবে মিলে দেখো পেয়েছি 3 দিয়ে কাটে 3 6 18, 3 7 21, তাহলে 6/7। এখানে বি কিউ সি স্কোয়ার ছিল আর এর ঘাত হয়েছে 3। 3-এর প্রবলেম দেখো, সময় আর কাজের পরিমাণ দেওয়া আছে। এখানে 15 দিনে কাজের পরিমাণ হিসাব করতে বলা আছে। আমরা জানি যদি সময় বাড়ে কাজের পরিমাণও বাড়বে, আর এখানে সময় কমেছে কাজের পরিমাণ কমবে। তাই ভগ্নাংশটি যেহেতু কমেছে, এক অপেক্ষা ছোট, তাহলে এক অপেক্ষা ছোট এই ভগ্নাংশ কত পাবো, 15/25। তাহলে কাজের পরিমাণ কত, এই 45 গুণিত 15/25 করে। এখানে দেখো আমরা 5 3 15, 5 5 25, 5 9 45, 9 3 27। এটা দৈর্ঘ্যের একক যা হবে তাই হবে। 4-এর প্রবলেম দেখো, একটি সমকোণী ত্রিভুজের দুটি বহিস্থ কোণের মান 130 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের মান, এইটা যদি আমাদের বহিস্থ কোণের মান হয় তাহলে আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের মানের সমষ্টির সমান হয়। এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইখানে দেখো আমরা নিশ্চিন্তে পেয়ে যাব এই কোণটার মান 50 ডিগ্রি। আবার ওই 130 ডিগ্রির মানটা কত হবে, 90 ডিগ্রি প্লাস এই কোণটা, তাহলে এই বিএসি কোণের মান কত হবে, এই 130 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি করে 40 ডিগ্রি, কারণ এই বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের মানের সমষ্টির সমান। তাই ক্ষুদ্রতম কোণটির মান 40 ডিগ্রি। 5-এর দাগের প্রবলেম দেখো, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক 3টি পুকুর কাটতো তবে কত দিনে কাজটি শেষ করতে পারত। আমরা জানি দেখো লোক সংখ্যা যদি কমে বেশি দিন সময় লাগবে, কেন কাজের পরিমাণ একই আছে। এবার তাহলে দেখো লোক সংখ্যা কমেছে, ভগ্নাংশটা বেশি, কেন বেশি দিন লাগবে, তাহলে 30/25 ভগ্নাংশই, তারা পুকুর কাটতে সময় লাগবে কত, 15 গুণিত 30/25, 5 3 15, 5 5 25, 5 6 30, 18 দিন। সেটা কি একটা পুকুর কাটতে, তাহলে 3টা পুকুর কাটতে তার 3 গুণ সময় লাগবে। তাহলে এইরূপ 3টা পুকুর কাটতে সময় লাগবে 18 গুণ 3 দিন সমান 54 দিন সময় লাগবে। এবার 6-এর প্রবলেম দেখো, দারুণ ইন্টারেস্টিং। x + y + z এর মান 0 হলে এই রাশিমালার মান। এখান থেকে দেখো এই x + y এর মান, এই জেডটাকে বাম পাশে ডান পাশে করলে মাইনাস, তাহলে x + y এর মান পেয়েছি -z। একইভাবে দেখো পাবো z + x এর মান -y আর y + z এর মান -x। সেখানে দেখো x + y এর জায়গায় -z বসিয়ে দিয়েছি, z + x এর জায়গায় -1 বসিয়ে দিয়েছি আর y + z এর জায়গায় -x বসিয়ে দিয়েছি। সবে মিলে দেখো কাটাকুটি করে হয়েছে এখান থেকে -1, এই মাইনাস মাইনাস +2 -1, সবে মিলে হলো এই -1 -1 -2 আর +2 মিলে 0। পাটিগণিতের প্রবলেম দেখো, 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত দেওয়া আছে। প্রথম প্রকার 10 কেজি এবং দ্বিতীয় প্রকার 18 কিগ্রা মিশানো হলো, তবে নূতন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে সেটা লিখতে হবে। দেখো প্রথম আমরা গুঁড়ো সাবানে সোডার আনুপাতিক ভাগাহার 2/2 + 3 করে 2/5 পেয়েছি। একইভাবে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগাহার 3/5 পেয়েছি। তাহলে 10 কেজি গুঁড়ো সাবানে সোডার পরিমাণ 10 গুণিত 2/5 করে 4 কেজি। একইভাবে 10 কেজি গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ 10 গুণিত 3/5 করে 6 কেজি। একইভাবে দেখো দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডার আনুপাতিক ভাগাহার 4:5 ছিল, 4/4 + 5 করে 4/9। একইভাবে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগাহার 5/9। এই 18 কেজিতে সোডা থাকবে 18 গুণিত 4/9 করে 8 কেজি, আর একইভাবে 18 কেজি সাবান গুঁড়ো থাকবে 18 গুণিত 5/9, কাটাকুটি করে পেয়েছি দেখো 10 কেজি। তাহলে দেখো মোট গুঁড়ো সাবানটা কত আছে, এই 18 কেজি আর 10 কেজি মিলে 28 কেজি। মোট সাবান গুঁড়ো কোথায় আছে, এইখানে দেখো সাবান গুঁড়ো ছিল 6 কেজি, এখানে ছিল 10 কেজি, মানে মোট 16 কেজি। তাহলে নূতন যে গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ, এখানে সাবান গুঁড়ো আছে তাহলে 16/28, মানে 28 কেজির মধ্যে আছে 16 কেজি, তাহলে 4/7 অংশ।
2 প্রবলেম দেখো, কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদা আলাদাভাবে 20 দিনে 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর এখানে 5 জনেই চলে গেল নয়, এটা হবে 2 জনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটা 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটা একা কত দিনে শেষ করতে পারবে সেটা হিসাব করে লিখতে হবে। তাহলে দেখো, অবনী 20 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1 20 অংশ। আনোয়ার 25 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1 25 অংশ। অবনী আর আনোয়ার একত্রে মানে একসাথে 1 দিনে করে 1 20 যোগ 1 25। 100 দেখো লসাগু হয়েছে, 100কে 20 দিয়ে ভাগ করে 5, তাহলে 5 আর 100কে 25 দিয়ে ভাগ করে 4, তাহলে 9/100 অংশ। আর অবনী আর আনোয়ার একত্রে দেখো 10 দিনে করেছে, তাহলে 10 দিনে করবে 10 গুণিত 9/100, 9-এর 10 অংশ। তাহলে বাকি কাজ 1 - 9/10 মানে 1/10 অংশ। আর সুখেন তাহলে ওই কাজটা মানে 1/10 অংশ কাজটা করবে 3 দিনে, 1 অংশ করবে 3 ভাজিত 1/10 মানে 3 গুণিত 10, 30 দিনে। তাহলে সুখেন পুরো কাজটা 30 দিনে শেষ করতে পারবে। 3 প্রবলেম দেখো, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে। দেখো, আমরা সমস্যাটি তুলে নিয়েছি মেশিনের সংখ্যা আর প্রয়োজনীয় সময়। 16টি মেশিন ছিল, 27 দিন সময় লেগেছে। একইভাবে এখন 16 যোগ 2 28টি মেশিন আছে, প্রয়োজনীয় সময় কত লাগবে। দেখো, কাজের পরিমাণ যদি একই থাকে, মেশিনের সংখ্যা যদি বাড়ানো হয় কম দিনে কাজটি শেষ করতে পারবে। এখানে দেখো মেশিনের সংখ্যা বেড়েছে, তাই প্রয়োজনীয় সময় কম লাগবে। তাই মেশিনের সংখ্যার সাথে যে সময়ের একটা ব্যস্ত সম্পর্ক, তাহলে ভগ্নাংশটা নিশ্চয়ই কম হবে, তাহলে 16/18। আর সময় লাগবে কত, এই 27 গুণিত 16/18। দেখো আমি 9 × 3 = 27, 9 × 2 = 18 কেটে দিয়েছি। এই 2 × 8 = 16, 8 × 3 = 24। অর্থাৎ কারখানায় আরও 2টি যদি মেশিন বসানো হয় একই যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন সময় লাগবে। 4 দাগে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। x² + 2ax a + b × a - b। তাহলে যেহেতু এটা গুণ আকারে অমনি আছে, এখানে দেখো 1, তাহলে এইটাকে যোগ বিয়োগ করে আমাদের 2a মিলিয়ে দিতে হয়। তাহলে a + b যোগ a - b, এই যে প্লাস মাইনাস b বাদ যে 2a হয়, অর্থাৎ এই রাশিটা মিলে। তারপরে xটা যেটা গুণ আছে বিস্তৃত করে লিখেছি, x² a + b × x প্লাস a - b × x। এই দুটো রাশি থেকে দেখো x কমন গেছে, তাহলে পেয়েছি কত, x প্লাস a + b। এই দুটো রাশি থেকে a - b কমন গেছে, পড়ে আছে কত, x প্লাস a + b। এইটা দেখো এখন কমন ফ্যাক্টর, তাই লিখে দিয়েছি x প্লাস a + b, x প্লাস a - b। এরপরে a² + ab - 12 b²। এবার দেখো 12কে আমরা ভেঙে লিখেছি 4 - 3, ab তো গুণ আছেই, বিস্তৃত করে লিখে দিয়েছি। তাহলে পেয়েছি কত, a² + 12ab - 3ab আর -12 b²। এখান থেকে দেখো আমরা a কমন নিয়েছি, পেয়েছি কত, a + 4b। এখান থেকে 3b কমন নিয়েছি, -3b, তাহলে পেয়েছি a + 4b। এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস মিলে যায়। এখন দেখো a + 4b হলো সাধারণ উৎপাদক, লিখেছি a + 4b আর a - 3b পেয়েছি। 2 এর উৎপাদকের বিশ্লেষণ দেখো, 6x² - x - 15। এই দেখো 15 × 6 = 90, 90কে ভেঙে লিখেছি 9 - 10, তবে -1 পেয়েছি, x দিয়ে গুণ করে নিয়েছি, তাহলে 6x² + 9x - 10x - 15। এই দুটো রাশি থেকে দেখো 3x কমন গেছে, পেয়েছি দেখো 2x + 3। এই দুটো থেকে -5 কমন গেছে, পেয়েছি 2x + 3। তাহলে 2x + 3 হলো কমন ফ্যাক্টর, লিখে দিলাম 2x + 3 আর 3x - 5। এইভাবে উৎপাদকের বিশ্লেষণ হলো। 5 প্রবলেম দেখো, সরলীকরণ। পুরো রাশিটাকে তুলে নিয়েছি, এবারে হরটা মিলিয়ে দেখো, এখানে আছে a - b, এখানে আছে b - a, এখানে আছে a - c, এখানে আছে c - a, এখানে আছে b - c, এখানে আছে c - b। একই রাশিতে প্রকাশ করার জন্য এখানে দেখো আমরা মাইনাস দিয়ে গুণ করলে হয়েছে এই b - a থেকে a - b, তাহলে এখানে একটা মাইনাস গুণ হলো। এখান থেকে মাইনাস কমন নিলে পাওয়া যাবে a - c, আবার এখান থেকে মাইনাস কমন নিলে b - c, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এখন দেখো আমাদের
লসাগু হয়েছে এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি। এই পুরোটা থেকে এটা ভাগ করলে পাওয়া যাবে বি মাইনাস সি, তাহলে বি প্লাস সি বি মাইনাস সি একইভাবে লেখা হয়েছে, সি প্লাস সি এ মাইনাস সি লেখা হয়েছে, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার কারণ পুরোটার থেকে যদি এটা ভাগ করা হয় এ মাইনাস বি পড়ে থাকে। দেখো আমরা এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মাইনাস কমন নিলে থাকে দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখান থেকে পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দুটোকে সব যোগ করলে দেখো সব রাশি কাটাকুটি হয়ে হয়েছে শূন্য, শূন্য বাই যেটাই থাকুক হয়েছে শূন্য, কারণ এটা আমাদের শূন্য নয়। পরের সরলীকরণ দেখো যেমন ছিল আমরা তুলে নিয়েছি, আর হর থেকে দেখো খুব খেয়াল করে এখান থেকে এ কমন নিয়েছি, পাওয়া গেছে এ প্লাস বি। এ দেখো ভাগ ছিল, এটাকে গুণ করে উল্টে নিয়েছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ কিউ প্লাস বি কিউ। পরে দেখো প্রথম যে রাশিটা যা ছিল লিখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। পুরো রাশিটা দেখো বাদ গেছে, এ প্লাস বি বাদ, সবে মিলে লবে আছে দেখো এ মাইনাস বি, হরে আছে এ ইন্টু এম প্লাস বি। ভীষণই সহজ প্রবলেম। 6 দ্বারা দেখো সমাধান করো, সমাধান করো অঙ্কটি আমরা তুলে নিয়েছি, তারপর বিস্তৃত করার জন্য কি করেছি দেখো এই জায়গাটা দেখে খেয়াল করো, এখানে হরে আছে 16, এখানে আছে 8, আমাদের লসাগু করতে সুবিধা হয়। আবার এখানে আছে হরে 7, এখানে আছে 14, লসাগু করতে সুবিধা হয়। অর্থাৎ এই 8 হরযুক্ত রাশিটাকে বাম পাশে এনেছি, একইভাবে 7 হরযুক্ত রাশিটাকে ডান পাশে নিয়ে গেছি। তাহলে 8 আর 16 লসাগু 16, 16কে 16 দিয়ে ভাগ করলে 1, তাহলে পেয়েছি 3y প্লাস 1। 16কে 8 দিয়ে ভাগ করলে হয় 2, আর এখানে মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে মাইনাস 2y মাইনাস 6। একইভাবে 14 আর 7 লসাগু 14, তাহলে 3y মাইনাস 1 পাওয়া গেছে। 14কে 7 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে কিন্তু গুণ হয়েছে, তাহলে মাইনাস 4y, এই মাইনাস মাইনাস প্লাস 6, সবে মিলে দেখো পেয়েছি y মাইনাস 5। আর এইখানে দেখো এই 3y থেকে y বাদ দিলে মাইনাস y, আর এখানে পেয়েছি 5। এবারে দেখো আমরা ছোট্ট করে কাটাকুটির জন্য 2 দিয়ে কমিয়ে নিয়েছি, 8 2 16, 7 2 14, এরপরে 7 দিয়ে গুণ করেছি, 7y মাইনাস 35, 8 5 40 মাইনাস 8y। এই 8yটাকে বাম পাশে এনেছি, পজিটিভ হয়েছে, তাহলে 8 7 15y। একইভাবে 35টা ডান পাশে যে পজিটিভ হয়েছে 75, তাহলে y এর মান কত, 75/15 সমান 5, অর্থাৎ নির্ণয় সমাধান y সমান 5। 2 এর অঙ্ক দেখো, 2 এর অঙ্ক যেটা ছিল তুলে নিয়েছি, এটা গুণ করেছি, 3 4 12, 3 5 15, 8 1 8, 8 2 16, আর সমস্ত রাশিগুলো আমরা বাম পাশে নিয়ে এসেছি। দেখো 12x প্লাস 8x, আর এটা বাম পাশে আছে মাইনাস x। একইভাবে 3 ছিল, এই 15টা প্লাস হয়েছে, 16টা মাইনাস হয়েছে, 25টা মাইনাস হয়েছে, সবে মিলে দেখো যোগ করে পেয়েছে 19x সমান মাইনাস 23, x এর মান মাইনাস 23/19 মানে মাইনাস 1/4 19। 3 প্রবলেম দেখো, এটাও ভীষণই সোজা, আমরা একেবারে সরাসরি লসাগু করে দিয়েছি, 6 লসাগু, তাহলে t প্লাস 12 মাইনাস 6t। এখানে 6×1 2 মানে আমাদের 6 2 12 1 13 2 পেয়েছি, 2 আর 12 লসাগু পেয়েছি 12, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করে 6, 13 6 78 মাইনাস 1, সবে মিলে দেখো পেয়েছি 12 মাইনাস 5t/6 সমান 77/12। এখানে একটু কেটে দিয়েছি, 6 2 12, এবার 2 দিয়ে গুণ করেছি, 2 12 24, 5 2 10 77। এরপর দেখো এই পাশটা একটু পরিষ্কার করে দেওয়া হয়েছে, 10t সমান 24 মাইনাস 77, এটা যদি এ পাশে আসে মাইনাস, তাহলে পেয়েছি মাইনাস 53, তাহলে টি এর মান মাইনাস 53/10 মানে মাইনাস 5×3 তাহলে অতএব নির্ণয় সমাধান টি সমান মাইনাস অফ 5×3 7 প্রবলেম দেখো, সমীকরণ গঠন করে সমাধান করো। একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে, অবশিষ্ট 5 মিটার জলের ওপর আছে, দণ্ডটির দৈর্ঘ্য কত? আমরা একেবারে ধরে নিয়েছি দণ্ডটির দৈর্ঘ্য x মিটার, তাহলে কাদায় আছে x এর 1/5 মানে x/5 মিটার, জলে আছে x এর 3/5 মানে 3x/5 মিটার, অবশিষ্ট কত x মাইনাস অফ এই দুটোর যোগফল, তাহলে 5 এর লসাগু 5, x আর 3x যোগ করে 4x মানে x মাইনাস 4x/5, তাহলে দেখো 5 লসাগু এই 5x মাইনাস 4x করে পেয়েছি x/5 মিটার। ওইটাই দেখো আমাদের 5 মিটারের সাথে সমান, তাহলে x/5 পেয়েছি 5, x মান
5 5 25 অর্থাৎ দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। 2 প্রবলেম দেখো, 3টি ক্রমিক সংখ্যা লেখো যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি কত? আমরা ক্রমিক মানে পরপর প্রত্যেকটার সাথে 1 এর পার্থক্য। আমরা ক্রমিক সংখ্যাগুলো ধরে নিয়েছি এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2। তাহলে 3টা সংখ্যার যোগফল, এগুলো যোগ করলে হয়েছে দেখো এক্স যোগ এক্স যোগ এক্স 3x, 1 আর 2 যোগ করে 3। তাহলে শর্তটা কি ছিল? এই যোগফল থেকে 5 বিয়োগ করলে মাঝের সংখ্যাটা দুগুণ, তাহলে 2 গুণিত এক্স প্লাস 1 সাথে 11 যোগ 11। এখান থেকে দেখো পেয়েছি 2x প্লাস 2 প্লাস 11। এই 2xটাকে বাম পাশে এনেছি, এই 2টাকে ডান পাশে এনে প্লাস, তাহলে x এর মান পেয়েছি কত? 2 2 11 যোগ করে 15। তাহলে সংখ্যাগুলো 15 15 যোগ 1 15 যোগ 2 মানে 15 16 আর 17। বন্ধুরা 8 লেখচিত্রের অঙ্ক নিশ্চিন্তে নিজেরাই করতে পারবে, উপপাদ্য এবং সম্পাদ্য করতে পারবে। এইখানে হয়তো সমস্যা হতে পারে, সেটা বলে দিই। এই রাশিতে দেখো এ বি আর এসির মান সমান, অর্থাৎ এই কোণের মান সমান। এই কোণ যদি 112 ডিগ্রি হয়, একটা বাহুর উপর অন্য একটা বাহু যদি দণ্ডায়মান হয়, এই একই পাশে 180 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে এখান থেকে পাবো এ সি বি কোণের মান 180 মাইনাস 112 করে 68 ডিগ্রি। আর এ সি বি কোণের মান যা হবে এ বি সি কোণের মান একই হবে। তাহলে এ বি সি কোণের মান 68 ডিগ্রি। এই ধরনের চিত্রে দেখো এক্স এর মান হিসাব করতে বলা আছে। আমরা জানি এই কোণ যদি 60 ডিগ্রি হয়, এই কোণ যদি 50 ডিগ্রি হয়, এই কোণের মান কত হবে? 180 ডিগ্রি। কেন এ বি সি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 50 আর 60 যোগ করে বিয়োগ করলে দেখো হয় এই কোণের মান 70 ডিগ্রি। তোমরা এই কোণটার মানও একইভাবে বিবেচনা করতে পারো। এ বি সি ত্রিভুজের এটা বহিক কোণ, বহিক কোণের মান অন্তস্থ বিপরীত কোণের মানের সমষ্টির সমান। তাহলে এই দুটোর যোগফল এইটাও 110 একইভাবে করতে পারো। তাহলে এই দুটো কোণের মান কত? 110 যোগ 30 140 ডিগ্রি। তাহলে এই বিডিই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে বহিক কোণ, বহিক কোণের মান অন্তস্থ বিপরীত কোণের মানের সমষ্টির সমান, অর্থাৎ ওই এক্স এর কোণের মান কত হবে? 110 যোগ 30 140 ডিগ্রি। ভীষণই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ প্রবলেম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।